কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। রুষা কই আজকে তোর কি? হ্যাঁ বলবি না? আমার জন্মদিন। জন্মদিন? তো দাঁতে কি হয়েছে ওখানে? এটা পড়ে গেছে। যাক, তোমার সাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কে সাজাই দিয়েছে? রাজ ভাইয়া। এখন আমরা কেক কাটবো। এভরিওয়ান, তোমরা তো ভিডিওর ফার্স্টে দেখেই বুঝে গেছো আজকে রুষার জন্মদিন ছিল, আর সন্ধ্যা থেকেই আমরা রুষার জন্মদিনের আয়োজন করছিলাম। আর আজকে কিন্তু রুষার জন্মদিনটা এইবার আমাদের বাড়িতেই হবে। যেহেতু রুষা আমাদের ছোট্ট বোন, তাই রুষাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য রুষা কিন্তু ঘুমেছিল, আর সন্ধ্যার সময় আমরা এরকমের একটা আয়োজন করেছিলাম একদম হঠাৎ করেই। তো আমরা হ্যাপি বার্থডে সব জিনিসপত্র বা বেলুন দিয়ে সুন্দর মতন সাজিয়ে নিচ্ছিলাম, আর রুষা কিন্তু তখন ঘুমানো ছিল, তাও পিসিদের বাড়িতে। তো রাজের জন্য ওয়েট করছিলাম যে রাজ কোচিং থেকে আসবে, দেন এইগুলো সবকিছু গুছগাছ করে তারপরে যাব কেক আনতে। এইখানে আমরা সাজাতে সাজাতে মনে তো হচ্ছিল যেন আজকে জন্মদিনটা আমার বা রাজের, কেননা আমরা দুই ভাই বোন যেখানে থাকবো সেইখানের এই রকমের এক একটা হাস্যকর কাহিনী হবেই। যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, তাই এই হ্যাপি বার্থডে এই টুপিগুলো দেখলেই আমার কেন জানি হাসি পায়, তাও একটুখানি ভিডিওর মধ্যে পড়ে নিলাম। তো আমরা এইখানে আনন্দ করতে করতে হঠাৎ করে টের পেলাম যে পাশের রুমে ঠাকুমা আর পিসি তাদের দুইজনের কি জানি মান অভিমান চলছে। দেন ওইখানে গেলাম, আর আমাদের ক্যামেরা তো সবসময় অন থাকে। এই যে পাগল ভিডিও করছ না ঠাকুর, গাও ভুল করছো কে? এখন পাউডারলে কামাইবে। আচ্ছা, আমার মাথাটা তো গরম হই যায়, সেটাই ঠাকুর বোঝা উচিত। হ্যাঁ, এমনিও বেশি ছট দেখায়। এই ভিডিওটা দেখে কেউ আবার একদম সিরিয়াস ভাবে নিও না। আসলে এইখানে পিসি আর ঠাকুমা দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, দেন এইখানে আবার ক্ষমা চাওয়াচাওয়ি হচ্ছে। আর এটা কিন্তু একদম মজার মাধ্যমে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। দেন ঠাকুর তাড়াতাড়ি উঠে গেছিল। তো আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু এরকম ধরনের কাহিনী প্রায় ঘটে, যে কারণে অনেক ভালো লাগে যে বেশি মান অভিমান কারোর মধ্যেই থাকে না, সবাই সবসময় মিলেমিশে থাকে। এরপর দেখলাম যে বাইরে আবার বিরিয়ানি রান্না হচ্ছে, কেননা যেহেতু আমরা সবাই নিজেরা ছিলাম, শুধু কি কেক কাটলে হবে, তাই হালকা পাতলা বিরিয়ানিও করেছিল অল্প করে, যে সবাই মিলে রাত্রেবেলা ডিনারটাও একসাথে সারবে। এর ফাঁকে আমি চলে আসি কেক নিতে, কেননা যার কাছে আমি অর্ডার দিয়েছিলাম একদমই আমার দায়িত্বে ছিল, তাই কেকটা আমার দায়িত্বেই নিতে আসলাম। আর এসে দেখলাম এখানে রুষার নামও লেখা হয়নি, তাই আমি আবার নিচে দাঁড়িয়ে থেকে রুষার নামটা লেখাচ্ছিলাম। আমি সবসময় এই আপুর কাছ থেকে কেক নেওয়ার একটাই কারণ, যে ওনার কেকটা কিন্তু খুবই মজাদার হয়, আর উনি ঠিক সাথে সাথে কেকটা বানিয়ে দেয়, মানে কোনো বাসি এরকম ধরনের কিছুই থাকে না, যে কারণে সবসময় ওনার কাছে আমি কেক অর্ডার দিই। কেক নিয়ে বাড়িতে চলে এসে দেখলাম যে রুষা ঘুম থেকে উঠে গেছে, আর রাজ ওকে সাজাতে বসেছে। যেহেতু ও খুবই ছোট, তাই ও সাজছিল, আর আমি এদিকে দেখাতেছিলাম যে আমার কি অবস্থা। যেহেতু আমি বড় বোন, আমার উপরে দায়িত্ব বেশি, তাই আমি না সেজে গুজেই সব দায়িত্ব পালন করছিলাম। সবাই রেডি হয়ে চলে আসলো, আর এইখানে শেষ রয়েছে মোমবাতিটা ধরানো। দিন মোমবাতি ধরিয়ে দিলাম। আর দেখো, এইরকম অনুষ্ঠান বা যে কোনো কিছু ফ্যামিলির সবাই একসাথে থাকা, এটার কিন্তু মজাই আলাদা। মানে বাইরের কারো দরকারই পড়ে না, যে নিজেরা যতজন আছি এরা মিলেই মনে হয় যে কত লোকজন, কত মানুষ। তো এইটা কিন্তু বেস্ট ভালো একটা মোমেন্ট ছিল। আর সব থেকে বড় কথা যেটা, যে কেকটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্টে বলে যাবে, যেহেতু কেকটা একদমই আমার চয়েসের ছিল। আর কেকটা খেতে যা হয়েছে ভাই, সেটার কি বলবো, জাস্ট ওয়াও। এখানে জন্মদিন কার আর লাফালাফি করছে কে বেশি, ভাই রে ভাই। দেখো রাজ আর আমার অবস্থা, রাজ কেকটা কেটে আমাকে খাই দিল, দিন নিজেও আগে খেলো। আমি তো দেখে পুরোই অবাক যে রুষার এইখানে কোনো হুঁশই নেই, ও কোন পাশে গিয়ে নাচানাচি করছিল, আর এইখানে আমি আর রাজ কেক নিয়ে পুরোই ব্যস্ত। কেক কাটাকাটি খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে এখানে একটু নাচানাচি করছিল, যেহেতু ছোট্ট একটা বক্স ছাড়া হয়েছিল। আর ওদিকে পিসিরা কাকিরা আবার বিরিয়ানি সার্ভ করছিল, যে কারণে এদিকে পোলাপানরা একটুখানি এনজয় করছিল। আর এইখানে সব থেকে ছোট্ট ছিল রোশনি, আর রোশনি যে ভাই এত সুন্দর নাচে এইটুকু বয়সে, আমি তো দেখে পুরোই অবাক। তো দেখো ওর নাচ দেখে সবাই জাস্ট সরে গেছে যে ও একা নাচুক। তো ওর একটু লজ্জা লাগছিল না, কিচ্ছু না। এইখানে কি শুধু বাচ্চারাই নাচবে, আমরা কেন বাদ যাব? তাই আমি আমার পিসিকে জোর জবরদস্তি টেনে নিয়ে চলে গেলাম। আর এইখানে বড়দের মধ্যে আমি, পিসি আর রাজই ছিল। তো মা কাকি সবাই আবার পাশে দাঁড়িয়েছিল। আর দেখো বাচ্চাগুলো কত আনন্দ হচ্ছিল, যেহেতু আমরা এখানে বাইরের কোনো কেউ ছিল না, জাস্ট ফ্যামিলির লোকজনরাই, তাই
তাই এখানে ছোটখাটো বেশ ভালোই কিন্তু মজা হয়েছে। আসলেই আমি দেখছি যে কোনো কিছু মানে প্ল্যান ছাড়া যদি করা হয় সেটা কিন্তু বেশ ভালোই হয়। যেহেতু রুষার জন্মদিনে কারো কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট সন্ধ্যার সময় সবকিছুর আয়োজন করা হয়, তাই দেখলাম যে হুট করে বেশ ভালোই হয়েছে। এখানে একমাত্র পথিকদের ইনভাইট ছিল, আর দেখলাম যে পথিকদা এসে রুষাকেও দেখো গিফট দিয়ে দিল। আর রুষার গিফটগুলো কিন্তু বেশ ভালোই ছিল। 2 বক্স চকলেট পেয়েছে রুষা, ডেয়ারি মিল্ক, বিভিন্ন ধরনের দেখো চকলেট চুইংগাম। তো এগুলো পেয়ে তো রুষা খুবই খুশি। সবাই একদিকে খাওয়া দাওয়া করতে বসেছে, এইদিকে আমি 2 প্লেট খাবার এনে রাজার আমি আমার রুমে বসে গেছি। মানে কারোর সাথে আমরা শেয়ারে বসিনি, আমরা 2 জন একসাথে বসেছি, কেননা আমাদের খেতে অনেক টাইম লাগে, দেন অনেক গল্প করি, তাই সবার সামনে বসে সেইটা পসিবল না। যেহেতু পিসি ওইখানে ছিল, তাই আমি আর রাজ আমার রুমে নিরিবিলি খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার শেষে রুষাকে বলছিলাম যে আমাদের সবাইকে একটা একটা করে অন্তত চকলেট দে। তো ফার্স্টে ভেবেছিলাম যে ও দেবে না, বাট পরে দেখলাম যে না, ও সবাইকেই কিছু না কিছু দিয়েছিল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে টাটা।